আর 1 মিনিট একটু সময় দিলে ভালো হয়। হয়ে গেছে। লাইভ শুরু হয়ে গেছে। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন। সেই সাথে তিনি খেদমতে আমাদেরকে নিয়োজিত রেখেছেন এবং দিনের জন্য কবুল করেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যাকাত বিষয়ক প্রশ্ন উত্তর। তো সুবাহ সাদিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের যাকাত বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান। আর সেই সাথে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের মাথার তাজ এবং এই ফিকহের ময়দানে তার পদাচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে খুব সুনামের সাথে এটা সম্পন্ন করেছেন এবং তিনি বর্তমানে জামিয়া কুরানিয়া বক্সর যশোর মাদ্রাসার সম্মানিত মুশরিফ সাহেব। আমরা অত্যন্ত আনন্দিত যে হযরতকে আমাদের মধ্যে আমরা পেয়েছি। আমরা কাল বিলম্ব না করে আমরা হযরতের কাছে চলে যাচ্ছি। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা আসলে আজকের আমাদের যে বিষয়বস্তু যাকাত বিষয়ক প্রশ্নোত্তর পর্ব। তো আসলে যাকাত বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে আমাদের সমাজে অনেকের অনেক রকম ধারণা থাকে, আবার অনেকের মাসালাগত দিক থেকে তারা শরীয়তের সঠিক দিক নির্দেশনা না জানার কারণে অনেক সময় তারা ভুল পথে যায়। তো সেক্ষেত্রে যাতে করে সকলে শরীয়তের মাধ্যমে যাকাতের বিষয়ে সঠিক সমাধান পায়, সে মর্মে আজকে আপনার আপনার দ্বারস্থ হয়েছি আমরা। তো এটাকে কেন্দ্র করে আমরা কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। তো আমরা কাল বিলম্ব না করে শুরুতে আপনার ভূমিকা স্বরূপ কিছু এই বিষয়ে জানতে চাচ্ছি। মৌলিক বিষয় হলো যে যাকাত ইসলামের একটা স্তম্ভ। ইসলাম 5টা ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হলো যাকাত। যাকাত যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি প্রদান না করে, তো কেমন যেন ইসলামের তার একটা ফাউন্ডেশন তার নাই, তারও ইসলামের ভিত্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, যে যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে, এরপরেই না যাকাতের কথা এসেছে। তো এখান থেকে বোঝা যায় যে নামাজের পরপরই যাকাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। তো এখানে আজকে আমরা ফজিলত নিয়ে লম্বা আলোচনা করব না, এবং বাকি যাকাতের ফজিলত যেমন অনেক বেশি, এবং যাকাত আদায় না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ধমকি, অনেক হুঁশিয়ারি বাণী উচ্চারণ করা হয়েছে, অনেক যন্ত্রণাদায়ক আযাবের হুঁশিয়ারিও কোরআন হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আমাদের যাকাত প্রদান করতে হবে। শুধু যাকাত আমি আমার ইচ্ছা মতো দিলে হবে না, বরং এই সম্পর্কে আমাদের মাসআলা মাসাইল জেনে আমাদের যাকাত দিতে হবে। জাযাকাল্লাহ আহসানাল জাযা। তাহলে শেখ, আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। তো প্রথমে আমি জানতে চাইবো যে আসলে একজন মানুষের কাছে কত টাকা বা সম্পদ থাকলে তার উপর যাকাত খরচ হয়। তো সর্বপ্রথম বিষয় হলো একটা মানুষ যাকাত আদায় করবে কখন। তো এখানেও লম্বা চড়া অনেক আলোচনা আছে। আমরা খুব সংক্ষেপে যে বিষয়টা বলতে পারি, যদি কোনো ব্যক্তির কাছে যদি শুধু স্বর্ণ থাকে,
অন্য কিছুই নাই, টাকা নাই, ব্যবসায়িক সম্পত্তি নাই, রূপা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র তার আছে হলো স্বর্ণ, যেটা অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ঘটে থাকে যে বিবাহের সময় ওনারা কয়েক ভরি স্বর্ণ পেয়েছেন, ওনাদের কাছে উল্লেখযোগ্য কোনো টাকা নাই, রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই। তো এরকম যদি হয়, তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে 7.5 ভরি বা তার বেশি আছে কিনা। যদি এর থেকে কম হয়, 7 ভরিও যদি স্বর্ণ থাকে, অনেক মানুষ মনে করে যে 7 ভরি স্বর্ণ আছে, জাকাত কেন দেওয়া লাগবে না। আসলে শরীয়তের মানদণ্ড হলো শুধু স্বর্ণ থাকলে কমপক্ষে 7.5 ভরি হতে হবে। এর থেকে যদি কম হয় তাহলে তার জাকাত দেওয়া লাগে না। অনুরূপভাবে কোনো ব্যক্তির কাছে যদি শুধু রূপা থাকে, আর কিছুই নাই, শুধু রূপা আছে, তো এক্ষেত্রে শরীয়তের মানদণ্ড হলো 52.5 ভরি বা তার বেশি থাকতে হবে। এর থেকে যদি কম হয় তাহলে জাকাত দেওয়া লাগবে না। আর যদি মিশ্রিত সম্পদ থাকে অথবা শুধু টাকা থাকে, শুধু টাকা আছে আর স্বর্ণ নাই, গহনা নাই, রূপা নাই, তার কাছে ব্যবসায়িক পণ্য নাই, শুধু নগদ টাকা আছে, অথবা কোনো ব্যক্তির কাছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু টাকা আছে, এরকম হতে পারে। তো যেটাই হোক, এটা আমাদের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঢাকার উল্লেখযোগ্য জায়গায় আমরা হিসাব করে দেখেছি অল্প ভিন্নতা সহ 2,14,000 থেকে 2,40,000 টাকা পর্যন্ত বিভিন্ন এলাকায়। ঢাকার দিকে 2,30,000 টাকায়, এটা অধিকাংশ জায়গা থেকে হিসাব করেছেন 2,30,000। তো আমরা যদি মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড ধরে নিই যে 2,30,000 বা 2,20,000 টাকা পরিমাণ সম্পত্তি যদি আমার কাছে থাকে, তাহলেই কেবল আমাকে জাকাত প্রদান করা ফরজ হবে। আর যদি আমার সমুদয় সম্পত্তি আমি হিসাব করে যদি দেখি যে এর থেকে আমার জাকাতের আমার সম্পদ ওই পরিমাণ নাই, তাহলে জাকাত আদায় করা আমার জন্য ফরজ না। আর আরেকটা বিষয় হলো যে ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রেও জাকাত দিতে হবে। তো ব্যবসায়িক পণ্য সেটা আমরা দাম হিসাব করব। যেমন একজন দোকানদার, উনি হিসাব করবেন কিভাবে? উনি হিসাব করবেন যে ওনার দোকানের সমুদয় মাল উনি হিসাব করবেন। কিভাবে হিসাব করবেন? একেবারেই একটা বয়ামের মধ্যে চকলেট আছে, প্রত্যেকটা চকলেট আলাদা আলাদাভাবে গণনা করা জরুরি না। সাধারণভাবে নজর দিবেন, একেবারেই সাধারণ না, অর্থাৎ ওটা যদি একেবারেই তাৎক্ষণিক একটা দাম ধরে ওই দোকানটা বিক্রি করে দোকানদার, তো ওই দোকান অবশ্যই কেউ কিনবে। তো যে ব্যক্তি কিনবে সে কিন্তু অবশ্যই একটু গভীর নজর দিবে, একেবারে প্রত্যেকটা চকলেট, প্রত্যেকটা বিস্কুট, প্রত্যেকটা চায়ের পাতি এটা কিন্তু গুনে দেখবে না, কিন্তু উনি একটু মানে ঘোরায় ঘোরায় একটু দেখবে যে কোথায় কি আছে, মানে কি পরিমাণ আছে, দেখে কিন্তু সে একটা দাম ধরে ওটা কিনবে। তো একজন ব্যবসায়ী সে ওইভাবে উনি হিসাব করবেন, হিসাব করে যে ওই তাৎক্ষণিক একটা দাম ধরে ওই দোকানটায় বিক্রির যে মূল্য আসে, ওই মূল্যটা উনি ধরবেন যে ওনার জাকাতযোগ্য সম্পদ। এরপর ওটা যদি 5 লক্ষ টাকা হয় তাহলে প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা উনি জাকাত দিবেন। যদি 10 লক্ষ টাকা হয় তাহলে প্রতি লাখে 2,500 টাকা ধরে মোট 25,000 টাকা উনি জাকাত দিবেন। অর্থাৎ যত লক্ষ হবে 2,500 টাকা করে হবে। আর এখানে স্বর্ণ এবং রূপা, বিশেষ করে মহিলারা অনেক বেশি জিজ্ঞাসা করেন, হুজুর আমার কাছে তো স্বর্ণ আছে, রূপা আছে, তো আমি এটা জাকাত দেব কিভাবে? অর্থাৎ জাকাত আমি হিসাবটা কিভাবে করব? তো জাকাত হিসাবের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, আমরা স্বর্ণ থেকে আসি। স্বর্ণ আমরা হিসাব করব কিভাবে? স্বর্ণ আমরা হিসাব করব যে আমরা আগে দেখব ওটা কত ক্যারেটের স্বর্ণ। তো উদাহরণস্বরূপ অধিকাংশ মানুষের ক্ষেত্রে যেহেতু 21 ক্যারেট থাকে, তো আমরা উদাহরণ দিচ্ছি 21 ক্যারেটের একটা স্বর্ণর গহনা আমার কাছে আছে 5 ভরি উদাহরণস্বরূপ। তো এই 5 ভরি 21 ক্যারেট, একটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি 2 লক্ষ টাকা করে ভরি। তো ওইটা বাজারে 21 ক্যারেটের স্বর্ণ 2 লক্ষ টাকা করে বিক্রি হচ্ছে। তো আমি আমার কাছে ওইটা আমি টাকায় হিসাব করব কিভাবে? টাকায় হিসাব করার জন্য আমরা 20% বাদ দিব। যদি 1 ভরির দাম হয় 2 লক্ষ টাকা, তাহলে আমরা 20% বাদ দিলে দাঁড়াবে 1,60,000 টাকা।
তাহলে আমরা প্রতি ভরি যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে আমরা প্রতি ভরি আমি হিসাব করব 1,60,000। তো এইভাবে আমরা আমাদের কাছে যদি 10 ভরি থাকে, তাহলে আমরা হিসাব করব আমাদের কাছে 16 লক্ষ টাকার সম্পত্তি আছে। প্রতি ভরি 1,60,000 টাকা হলে 10 ভরির দাম দাঁড়াবে 16 লক্ষ টাকা। তো এখন প্রতি লাখে আমরা 2,500 টাকা করে জাকাত দিব। রূপার ক্ষেত্রেও একই কথা। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তাহলে উস্তাদ, আমাদের আরেকটি এর পরের প্রশ্ন হচ্ছে, অনেকে জাকাত বর্ষের কথা যেটা অনেকে বুঝতে পারে না। তো জাকাত বর্ষ এটা আসলে কি, এবং জাকাত বর্ষের হিসাব রাখা কেন গুরুত্বপূর্ণ? আরেকটা বিষয় হচ্ছে যে জাকাত বর্ষের হিসাব না রাখলে কি মানে কোনো ধরনের ক্ষতি বা সমস্যার সমাধান মানে সম্মুখীন হতে হয় কিনা, এটা কি আসলে কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। জাকাত বর্ষ। এইটা এটা হয়তো সবাই জেনেও থাকবে না। জাকাত বর্ষ এটা আবার কি জিনিস? কিন্তু এটা আমাদের জানতে হবে। আমাদের এটা বুঝতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ রমজান আসলেই জাকাত দেয়। রমজান ছাড়া যে জাকাত দিতে হয়, এটা কিন্তু অনেক মানুষ জানেই না। তো জাকাত হলো আমি আজকে যদি সম্পদের মালিক হই, তাহলে এখান থেকে 1 বছর, এই বছর দ্বারা কিন্তু ইংরেজি বছর উদ্দেশ্য না। এই বছর দ্বারা হিজরি বছর উদ্দেশ্য। আর হিজরি বছর হয় হলো 354 দিনে। অর্থাৎ আজকে আমি 17 রমজান, 18 রমজান, 18 আজ 18 রমজানে আমি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হই, তাহলে আজকে থেকে 354 দিন যেদিন পূর্ণ হবে, সেই দিন আমার জাকাত দিতে হবে। কিন্তু অনুরূপভাবে কেউ যদি শাবান মাসে যদি সে জাকাতের সম্পদের মালিক হয়, তাহলে কিন্তু তার জাকাত বর্ষ পূর্ণ হচ্ছে রমজানে না, তার জাকাত বর্ষ পূর্ণ হচ্ছে কিন্তু আবার সেই শাবানে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেদিন আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি ওইটা ওই তারিখটা, ওই হিজরি তারিখটা বা ইংরেজি তারিখ হোক, যেটাই হোক, আমার ওটা নোট করে রাখতে হবে। এবং সেটা আমরা আমরা আরবি বছর হিসাবে হিসাব করি বা ইংরেজি বছর হিসাবে হিসাব করি, সেটা যেটাই করি, 354 দিন কবে আমার পূর্ণ হচ্ছে ওই বিষয়টা আমাকে খুবই হিসাব রাখতে হবে। এবং আমার সমুদয় সম্পদের হিসাব করতে হবে কিন্তু ওই 354 দিন যেদিন পূর্ণ হবে ওই দিন। কিন্তু আমাদের মানুষ দেখা যাচ্ছে অনেকের রবিউল আউয়াল মাসে, মুহররম মাসে, বিভিন্ন মাসে কিন্তু তার জাকাতের বর্ষ পূর্ণ হয়েছে, কিন্তু উনি হিসাব করতেছেন রমজান মাসে, উনি জাকাত দিচ্ছেন রমজান মাসে। রমজান মাসে জাকাত দেওয়ার সমস্যা না, কিন্তু হিসাবটা করতে হবে 354 দিন যেদিন পূর্ণ হচ্ছে ওই দিন। কারণ এমন হতে পারে একজন 10 লক্ষ টাকার মালিক ছিল যেদিন জাকাত বর্ষ পূর্ণ হচ্ছে, 354 দিন যেদিন পূর্ণ হচ্ছে ওই দিন উনি 10 লক্ষ টাকার মালিক ছিলেন, উদাহরণস্বরূপ বলছি। তো এখন ওই দিন উনি হিসাব করেননি, উনি হিসাব করেছেন রমজান মাসে। তো রমজান মাসে এসে দেখেন উনি 3 লক্ষ টাকার মালিক, আর 7 লক্ষ টাকা ওনার খরচ হয়ে গেছে। তো এখন উনি যদি 3 লক্ষ টাকার জাকাত দেন, তাহলে কিন্তু ওই 7 লক্ষ টাকার জাকাত অনাদায়ী থেকে যাচ্ছে। কারণ যে টাকার উপর 354 দিন পূর্ণ হবে, ওই টাকার জাকাত তার জন্য ফরজ হয়ে আছে, ওইটা আর আহ, মানে বাতিল হবে না। তো এই ভুলটা, এটা অনেক বড় ভুল আমল। এই ভুল আমল থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আরেকটা বিষয় এই নেশাবের ক্ষেত্রে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বছরের শুরুতে আহ, কেউ নেশা পরিমাণ সম্পদের মালিক ছিল, আবার বছরের শেষের দিকেও সে নেশা পরিমাণ সম্পদের মালিক, কিন্তু মাঝখানে তার কিছু টাকা কমে গেছে বা আপ ডাউন হয়েছে। অনেক সময় এমন হয় যে হ্যাঁ আমি হ্যাঁ আমি আপ আপনার ডাউন প্রশ্ন বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে বছরের শুরুতে, অর্থাৎ আমি যেদিন প্রথম নেশাবের মালিক হয়েছি ওই তারিখটা তো আমি নোট করে রেখেছি। এখন আমি হিসাব করবো এরপরে 354 দিন পূর্ণ হচ্ছে কবে। তো এই শুরু এবং ওই 354 দিন পূর্তি, এর মাঝখানে যদি এমন হয় যে আমার টাকা কমে গেল, আমার 5 লক্ষ টাকার মালিক হয়েছিলাম, তো দেখা যাচ্ছে আমার টাকা 1 লক্ষেরও কম চলে আসলো, 2 লক্ষেরও কম চলে আসলো, অর্থাৎ নেশাব পরিমাণ নাই। কিন্তু তারপরেও যেহেতু প্রথম এবং শেষ ঠিক আছে, এই জন্য ওইটা পুরা বছর সে নেশাবের মালিক ছিল বলেই গণ্য হবে। অনুরূপভাবে ধরেন
এই 354 দিন আগামীকাল পূর্ণ হবে। আগামীকাল, উদাহরণস্বরূপ বলছি, আগামীকাল একজন ব্যক্তির 354 দিন পূর্ণ হবে। তো সেই আজকে যদি সেই ব্যক্তি আরো নগদ 5 লক্ষ, 10 লক্ষ বা আরো অনেক 1 কোটি টাকারও যদি মালিক হয়, তো এই মালের জাকাত কিন্তু ওই একদিন পরেই দিতে হবে। কারণ 300 ধরা হবে 354 দিন, প্রতিদিন ওনার কাছে কত টাকা আছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যে প্রশ্ন করেছেন তার আরেকটা সম্পূরক উত্তর হলো, যদি এই 354 দিনের মধ্যে কোনো একটা দিন যদি এমন হয় যে তার টাকা একেবারেই কমে গেছে, তার টাকা একেবারেই নাই, নাই হয়ে গেছে, অর্থাৎ সেটা ধরেন 1-2 হাজারে নেমে আসছে, 500 টাকায়, কয়েকশো টাকায় নেমে আসছে, তো এরকম যদি একেবারেই নেই হওয়ার মতো অবস্থা তৈরি হয়, তখন তার ওই জাকাত বর্ষ ওইটা বাতিল হয়ে গেছে বলে গণ্য হবে। পরবর্তীতে আবার যখন নেশাবের মালিক হবে তখন থেকে আবার নতুন বছর গণনা শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, মাশাআল্লাহ। আমরা সর্বশেষ প্রশ্ন হিসেবে এখন একটি প্রশ্ন জানতে চাবো। সেটা হচ্ছে, আমাদের দেশের সাধারণত সিকিউরিটি মানি বা জামানত টাকা হয়। হ্যাঁ, তো এই যে টাকাটা, এটার জাকাত কে দিবে? যে দিয়েছে সে নাকি যে নিয়েছে সে? সিকিউরিটি মানির যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, যে সিকিউরিটি মানির ক্ষেত্রে আহ, আমাদের সমাজে অনেক ধরনের বিষয় প্রচলন আছে। তো সেখান থেকে একটা বিষয় আমি বলি, সেটা হলো যে ঋণ হিসাবে থাকে, অর্থাৎ যে ভাড়াটিয়া সে বাড়ির মালিককে এককালীন টাকা দেয় আমানত হিসেবে, ঋণ হিসেবে, সেটা তার কাছে শরীয়তের মাসালা হলো এটা একটা বন্ধকি চুক্তি, এই টাকাটা তার কাছে আমানত হিসেবে থাকবে, সংরক্ষণ করবে। তো এরকম ভাবে যদি এরকম হয় যে ভাড়াটিয়া বাড়ির মালিকের কাছে কিছু টাকা সে বন্ধক রেখেছে, টাকাটা তার কাছে সিকিউরিটি স্বরূপ গচ্ছিত আমানত রেখেছে, তো সেই ক্ষেত্রে প্রতি বছরের জাকাত এই ভাড়াটিয়া তথা যে ওই টাকার মূল মালিক সেই প্রদান করবে। অনেক ক্ষেত্রে আবার এটা এমন হয় যে গচ্ছিত হিসেবে রাখেনি, বরং অগ্রিম ভাড়া হিসেবে দিয়েছে, দেখা যাচ্ছে কয়েক লক্ষ টাকা 1-2 বছরের জন্য এককালীন সে প্রদান করে দিয়েছে। বিষয়টা যদি এমন হয়, তো সেই ক্ষেত্রে এই টাকার জাকাত যে বাড়িওয়ালা সে প্রদান করবে, কারণ সে ভাড়া হিসাবে সে ওইটা পুরাটা সে বাড়িওয়ালা মালিক হয়ে গেছে। জি, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। অনেক অনেক এরকম। ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকের আমাদের এই অনুষ্ঠান পর্ব আমরা আজকে এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সে সাথে আমরা আবারও অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মুফতি সাহেব হুজুরের কাছে। সে সাথে যারা আমাদের লাইভটি দেখছেন ধৈর্য ধরে, তাদেরকেও আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানকে এখানেই সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের অনুষ্ঠানকে এখানে সমাপ্ত করছি।